আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। আজকে আমি তালের রেসিপি বানাবো, দেখতে থাকুন বন্ধুরা। তাল আমি ভেঙে নিয়েছি। তোমাদের দাদা দেশে বাড়ি গিয়েছিল, মানে আমার বোন, ওদের গাছ আছে, তাল দিয়েছিল, সেই তাল নিয়ে এসছে। সেই তালের আজকে ভাজা পিঠের রেসিপি আমার সাথে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। তাল আমি ভেঙে নিয়েছি, নিয়ে দেখুন এই গ্রেটের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নেব। হ্যাঁ, এইভাবে আমি পিউরিগুলো সব বের করে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর বের হচ্ছে। পুরোটা পিউরি আমার বের করা হয়ে গেছে। আপনারা এবার রেসিপি করে দেখাবো, দেখতে হবে। আমি ময়দা নিয়েছি, ময়দা নিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ওর মধ্যে তালে পিউরি দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেবো, সফট ডো। এবার বন্ধুরা, আমার চ্যানেলে আসলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন, যাতে আর নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান ছিল। এবার ময়দাগুলো মাখা হয়ে গেছে, চাপা দিয়ে আমি সাইড করে দিলাম। এর নারকেল আমি নিয়েছি, নারকেলের মধ্যে আমি চিনি দিলাম, তেজপাতা একটা ভেঙে কেটে দিলাম, দুভাগ করে, দুটি এলাচ দিলাম, দিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করলাম। গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটা নারকেলের পুর আমি তৈরি করলাম। ফেসবুকে যে বন্ধুরা দেখছে, ওই পেজটা ফলো দেওয়ার পাশে থাকবে, তাদের নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এর ভাজা পিঠে, তাহলে যে ভাজা পিঠে রেসিপি করছি বন্ধুরা, এবার হয়ে গেছে পুরটা আমার। সাইড করে দিন একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি লিচিগুলো কেটে নেবো ছোটো ছোটো করে। এবার আমার এই তালের ভাজা পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইবার করবেন অবশ্যই এইভাবে। আর পেজটা আমার ফলো দিয়ে রাখবেন। এবার আমি এক একটা করে আমি বেলে নিচ্ছি। প্রথমে আমি বেলে নিচ্ছি কিছুটা, বেলে নিয়ে তারপরে আমি আপনাদের ঘরে শেপ দিয়ে দেখাবো। এইভাবে আমি যেভাবে করছি বন্ধুরা, স্টেপ বাই স্টেপ এইভাবে করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেটে কেটে একদম দেখবেন না। এইভাবে মুড়ে দিলাম নারকেলের পুর দিয়ে, কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি শেপ দিয়ে দেবো। দিয়ে আবার চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে একটু করে মুড়ে দেবেন। একটা কত সুন্দর শেপ হয়ে গেল দেখুন বন্ধুরা। এবার আরেকটা করে দেখাচ্ছি। ওই একইভাবে সমস্ত পিঠাগুলো আমি এইভাবে শেপ দিয়ে নেব। একদম ইজি শেপ। দেখুন বন্ধুরা কীভাবে ডিজাইনটা আমি বানাচ্ছি। এই যে এইভাবে করে চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে মুড়ে দেবেন, কত সুন্দর শেপ হয়ে যাবে। দেখছেন কতটা সুন্দর হচ্ছে। এক এক করে সমস্ত পিঠা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা ইয়ামি লাগছে না। এবার আমাদের ভেজে দেখাবো। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে বসতে দিয়েছিলাম গরম হতে। এক এক করে পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। কতটা ফুলছে দেখুন বন্ধুরা, এত সুন্দর হচ্ছে ভাজা। কী বলবো আপনাদের সাথে, এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এইভাবে একবার হয়ে গেছে, আবার বাকি নাস্তাগুলো একইভাবে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আমার পাশে অবশ্যই থাকবেন, আবার আপনাদের পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের যেন আমি দেখাতে পারি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখুন এবার পুরে ভরা, এবার নরম সফট একদম বন্ধুরা, কতটা সুন্দর দেখছেন তো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।